ওকে, আজকে আমাদের ওকে ক্লাস ডাইরেক্ট আমরা শেয়ার স্ক্রিন শুরু করি। ওকে, ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চটা কি? ওয়েব রিসার্চ হলো কোনো ওয়েবসাইট সম্পর্কিত রিসার্চ করা। আমি দেখাই ফার্স্টে। ফেসবুকও একটা ওয়েব, আমি দেখাই দেরি করবো হয়। এই তো একটা কি ওয়েবসাইটটা আমাদের কাছে খুলে যাচ্ছে, এই যে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের পরিপূর্ণ একটা রিসার্চটাকে কি বলা হয়? ওয়েবসাইট। এই যে আজকে দিনে শুভ বলুন হেল্প করতে পারে, এটা একটা ডাটা এন্ট্রি কাজ, এবং এটা একটা তোমার ডু ফলো এবং আরেকটা মেসেঞ্জিং সাইট আছে, ওটা আলাদা, ফেসবুক মার্কেটিং এর কাজটা। এই সব কিছু কি ওয়েবসাইট। এই ওয়েবসাইট গুলা কি রিসার্চ করায়, কি বলি, এই ওয়েবসাইট গুলো, এই ওয়েবসাইট সম্পর্কিত প্রত্যেকটা ওয়েবসাইটের এই ডাটাগুলো সম্পর্কিত প্রত্যেকটা রিসার্চ অর্থাৎ গবেষণা করা কি ওয়েব রিসার্চ বলে। যা আছে সবকিছু কি গবেষণা করা কি ওয়েব রিসার্চ বলে। বিভিন্ন ওয়েবসাইট। ওয়েবসাইট কেন প্রয়োজন? কারণ ওয়েবসাইট, আমরা যখন একটা ইউএসও কোম্পানির সাথে কাজ করব, তখন ইউএসও কোম্পানি ফার্স্টে আমাদের যে কাজটা দিবে তাদের ওয়েবসাইটটাকে আমাদের রিসার্চ করতে দেবে অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসেবে, কারণ একজন ফ্রিল্যান্সার সবকিছুই পারে। তো তাদের প্রথম কাজ হলো আমাদের ওয়েবসাইট দেওয়া এবং ওয়েবসাইটটাকে রিসার্চ করা এবং ওয়েবসাইটটাকে প্রমোটিং করা। ওকে, এখন ওয়েবসাইট দিয়ে কি করতে হবে? এখন ওয়েবসাইট দিয়ে কি প্রোডাক্ট সেলিং করা যায়। একটা ওয়েবসাইট কি একটা মানুষের তোমার বা একটা কোন কোম্পানির কি ব্যাকগ্রাউন্ড এবং কোম্পানি সম্পর্কিত কোম্পানির যতগুলো কাজ, এমপ্লয়, সবগুলো মানে একটা ডাটা তৈরি করে রাখা যায়। আর কিভাবে এই ওয়েবসাইট তৈরি করতে হবে? ওয়েবসাইটটা তৈরি করতে হবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে বা blogger.com। ওয়ার্ডপ্রেসটা সবচেয়ে হাই কোয়ালিটি, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা যায়। এখানে স্টার্ট ইওর ওয়েবসাইটটা দিলে তোমার ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে। আর এটা ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করার জন্য কোথায় যেতে হবে? ওয়ার্ডপ্রেস ডট অর্গানাইজেশন। এখানে কি তুমি ওয়েবসাইটটা কি, ওয়েবসাইটটা কি, এটা ওইটা না। তোমার একটা ওয়েবসাইট ডাউনলোড করার জন্য যেতে হয় বা ডোমেইন এন্ড হোস্টিং মিনিমাম ডায়না হোস্ট। আচ্ছা, ওয়েবসাইট ডাউনলোড করার আগে প্রথমে আমাদের কি করতে হয়? ডায়না হোস্টে যেতে হয়। ডায়না হোস্ট, এখানে যদি তুমি একটা ওয়েবসাইট কিনতে পারো। এছাড়া এই তো তোমার এটা হলো কি, একটা একটা মানুষ ওয়েবসাইট কিনতে গেলে মিনিমাম 3 থেকে 4 হাজার টাকা লাগে। তো এখানে এই ডায়না হোস্টে ওয়েবসাইট কিনলে মাত্র কয় টাকা? 500 টাকা ওয়েবসাইট হয়ে যায়। আমি দেখাই যে রিজলস দেবো সব। আর এখানে শুধু আমি ডট কম বাদে কি দিব? XYZ। এই যে ওরা আমাদের এই তো এটা XYZ ছিল না। মাত্র কয় টাকা? এটা তো 950 টাকা আসলো কেন? সরি, মাত্র 200 টাকা একটা কি ডোমেইন কিনা যাবে। মাত্র অনলি 200 টাকা 1 বছরের জন্য একটা ডোমেইন কিনা যাবে। আর দেখি আমরা একটু হোস্টিংটা, হোস্টিং, এই যে 500 MB 100 টাকা, 1 GB 134 টাকা, 2 GB 217 টাকা, 5 GB 417 টাকা, এভাবে কিনতে পারো তোমরা 1 মাসের জন্য এগুলো হোস্টিং গুলা। তো এখন সুবিধা কি ওয়েবসাইট তৈরি করার জন্য? এই ডায়না, আর ওয়েবসাইট তৈরি করার জন্য এই ডোমেইন আর হোস্টিংটা মাস্ট বি তোমার জন্য প্রয়োজন, কারণ ডোমেইন আর হোস্টিং ছাড়া তুমি ওয়েবসাইট তৈরি করতে পারবা না। আর ডোমেইন 1 বছরের জন্য আর হোস্টিং 1 মাসের জন্য। তো ওই হোস্টিং আর ডোমেইনটা, আর হোস্টিংটা পার মান্থ রিনিউ করতে হয়, তোমার টাকা জমা দিতে হয়। তোমার এই যে 134 টাকা পার মান্থ তোমার রিনিউ করতে হবে, না তো তোমার কি
ইয়াটা চলে যাবো তোমার, এই তুমি একটা ওয়েবসাইট তৈরি করলে, এই যে এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট তৈরি করলে এই ওয়েবসাইটটা কি চলে যাবো, এই ওয়েবসাইটের জন্য পার মান্থ একটা তোমার টাকা দিতে হয় তোমার অনলাইনকে। তো ওয়েবসাইট তৈরি করতে হয়, আর ওয়েবসাইটটা অন্তত আমাদের যে বায়ার, তো তার কাছে যদি ওয়েবসাইট থাকে তো তা তো ভালোই আমাদের, অবশ্যই তার কাছে ওয়েবসাইট থাকবে, কারণ কি কোনো কোম্পানি ওয়েবসাইট ছাড়া তৈরি হয় না। 90% কোম্পানি ওয়েবসাইট নিয়ে তৈরি হয়, আর এছাড়া বাকি যে 10% তাদের ওয়েবসাইট তৈরি করে দিতে হয়, তারা খুবই নিউ, মানে নতুন নাম লোক বিজনেসের মাঠে, তারা হলো মানে নতুন, যারা বিজনেসের মাঠে নামছে তাদের কোনো ওয়েবসাইট নেই, তো তাদেরকে আমরা ওয়েবসাইট তৈরি করে দিব। আর ম্যাক্সিমাম পার্সনই যারা বড় বড় কোম্পানি চালায়, ইউএসএ, বাংলাদেশে, ইন্ডিয়া, ক্যালিফোর্নিয়া, রাশিয়া, চায়না, জাপান, তো সবারই কি ওয়েবসাইট থাকে। ওকে, তো ওয়েবসাইট নিয়ে ওইটা আলাদা ক্লাস, ওইটা আমি পরে শিখে দেবো ওয়ার্ডপ্রেসে কিভাবে করতে হবে। এখন হচ্ছে একটি ডোমেইনের হোস্টিং কিনতে মিনিমাম 2 থেকে 3,000 টাকা। আচ্ছা, এখন আসি গুগল সার্চ। এই যে একটা গুগল সার্চ, এখানে আমি কি সার্চ দিলাম, আচ্ছা এটা গুগল আগে নিয়ে নেই। গুগলে যদি আমি ইউটিউব লিখি, ইউটিউব আইসা পড়বে। গুগলে যদি আমি ইমেজ লিখি, ইমেজ আইসা পড়বে। গুগলে যদি আমি বলি যে ডোমেইন কিনবো, ডোমেইন এন্ড হোস্টিং, কত ওয়েবসাইট এসে পড়বে, হাজার হাজার ওয়েবসাইট এসে পড়বে। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা পেজ এসে পড়ছে। বিভিন্ন জায়গায় কি আমরা এগুলো করতে পারবো, বাট গুগল কি আমাদের সকল প্রকার সুবিধা দেয় না। তো গুগল সকল প্রকার সুবিধা নেওয়ার জন্য তো আমাদের যেতে হবে গুগল অ্যাডভান্স। তো যেমন গুগল আমরা অনেক কিছু পাইতেছি না, তো এখন গুগল অ্যাডভান্স সার্চ দেব। তোমার এখানে কি লাগবে সে প্রোডাক্টটা বসাবা, এগুলো না করলে চলবে, এগুলো করা লাগবে না। ল্যাঙ্গুয়েজটা কি তুমি, ল্যাঙ্গুয়েজটা তুমি ইংলিশ নাকি বাংলা, রিজনটা কি তোমার বাংলা নাকি বাংলাদেশ বা কি, সে লাস্ট আপডেট কি, লাস্ট আপডেটে তোমার এনি টাইম এটা দিবা। বা তুমি যদি 24 ঘন্টার মধ্যে চাও, 24 ঘন্টার মধ্যে, যদি এক উইকের মানে এক সপ্তাহের মধ্যে যে পোস্টটা ছাড়ছো ওই এক সপ্তাহের মধ্যে দেখবা, যদি এক মাসের মধ্যে যে পোস্টগুলো ছাড়ছো ওই পোস্টগুলো দেখবা। আমি এনি টাইম দিলাম। সাইট আউট ডোমেইন এটা আমাদের প্রয়োজন পড়ে না, এনিওয়্যার ইন পেজ, এনি ফরম্যাট। ধরো আমরা দিলাম এখানে সব, না হ্যাঁ সব ফ্যাশন হাউস। এখন আমরা অ্যাডভান্স সার্চটা দিলাম, এই তো ফ্যাশন হাউস। কত ফ্যাশন হাউস আসা পড়ছে, এই বাংলাদেশে প্রচুর ফ্যাশন হাউস আসা পড়ছে। আমরা যেগুলো কি এক্সপোর্টের বিজনেস করে, আমরা এখানে কি দিলাম, এখানে আমরা আবার আসি, এখানে আমরা দিলাম যে ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, ও সরি এটা এক্সপোর্টের না। তো এখানে কি বাংলাদেশের বিভিন্ন কি ফ্যাশন হাউসগুলো আইসা পড়ছে, এই যে গুগল ম্যাপও আইসা পড়ছে। এই গুগল ম্যাপে যদি আমরা যাই, এই তাদের সব ডাটাগুলো আমাদের কাছে চলে আসছে। যদি আমরা এখানে ক্লিক করি, যে তাদের ডাটা, সকল ডাটা কি আমাদের কাছে চলে আসতেছে, তাদের ওয়েবসাইটগুলো চলে আসতেছে, এভরিথিং। এটা হলো গুগল অ্যাডভান্স সার্চ। যদি আমরা যদি মনে করো কোনো একটা প্রোডাক্ট খুঁজতে চাই, যে না গুগল আমরা জিনিসটা কি ভালো মানে এত সুবিধাজনক পাইতেছি না, তাহলে আমরা গুগল অ্যাডভান্স সার্চে চলে যাব। এখন ডিফেন্ডার, এখন যদি বলি যে একটা জিনিস আমার বোঝা দরকার ছিল, যে গুগল সার্চ উইথ ফর্মুলা। যেমন আমি আর একটা ডিকশনারি প্রয়োজন, যে আমি একটা কাজ করব, খাবার বানাবো, তো এখন গুগলে লিখলাম হাউ টু মেক কুকিজ। এখন এখানে গুগল অনেক কিছু দিয়ে দিল, বাট কিন্তু অ্যাডভান্স গুলো দিল না। তো অ্যাডভান্স গুলো দেওয়ার জন্য কই যাওয়া উচিত, আমি দেখাই অ্যাডভান্স গুলো দেওয়ার জন্য যাব এই যে ডেফিন্ডার নেস্টিও, এই ডেফিন্ডার নেস্টিওটা আমরা যাব শুধু কি গুগল অ্যাডভান্স, আমরা একটা জিনিস চাই বা একটা জিনিস সম্পর্কে জানতে চাই, তাই এই ডিকশনারি চলে যাব। এখানে এই যে ডাই সম্পর্কে জানতে চাই, আমি যে ডাইয়ের পুরো ডিটেইলসটা আমাদের কাছে এসে পড়তেছে। এখানে আমরা প্রত্যেক জিনিসে ক্লিক করলে কি আলাদা ওরা আমাদের নিয়ে যাবে, বিভিন্ন সাইটগুলো আমাদের নিয়ে যাবে। এখানে আমি লিখলাম মোবাইল, মোবাইল সম্পর্কে সব ডাটা কি চলে আসতেছে, মোবাইল কি এই সব কিছু এখানে ডিজিটাল টেকনোলজি। এখানে কি আমরা ক্লিক করলে কি এটা আলাদাভাবে কি অপশনগুলো আসা পড়বে, এগুলো আমাদের সুস্পষ্ট বুঝাই দিবে। এখানে আমরা দেখতে কুইজ নিতে পারি বা সুস্পষ্ট বুঝাই দিবে। এছাড়া আমরা বিভিন্ন কমেন্টস গুলো পড়তে পারি, যে তারা কি কমেন্টস করছে।
মোবাইল সংক্রান্ত প্রত্যেকটা তথ্য কি আমরা dictionary.com এ পেয়ে যাবো। এটা হলো গুগলের আরেকটা অ্যাডভান্স সার্চ। গুগল অ্যাডভান্স সার্চ হলো কলেজ ফর্মুলা। ইন্টেল অ্যাপেলটা মেবি বন্ধ করে দিছে ওরা। ইন্টেল অ্যাপেলটা ওরা বন্ধ করে দিচ্ছে। এই যে ওরা বন্ধ করে দিচ্ছে কারণ এটা মানে সুবিধাজনক না, তো তাই বন্ধ করে দিচ্ছে। এগুলো চালাকি করে। ওকে ওকে, এখন হচ্ছে বাংলা ওয়েব সার্চ। এখন আমরা ইংলিশ পারি না, এখন সবাই তো আর আমরা ইংলিশ পারি না। বাংলাদেশের অনেকেই আছে যে আমরা বাংলা পারি, চাইনিজ পারি, ইন্ডিয়ান পারি, যে কোনো সাইট পারি, বাট এখন আমরা বাংলা সার্চ দেব। বাংলা বাংলা ওয়েব সার্চ। পিপিলিকা, এই যে পিপিলিকা বাংলা সার্চ ইঞ্জিন, এটা হলো কি বাংলাদেশের একটা ওয়েবসাইট। পিপিলিকা এটা আলাদা একটা ওয়েবসাইট। বাংলাদেশের প্রত্যেকটা দেশের একটা নিজস্ব ওয়েবসাইট থাকে, যেটার মধ্যে কি আমরা পুরো বাংলাদেশের আপডেট গুলো পেয়ে যাবো। তো এটা হলো বাংলা একটা ওয়েবসাইট। ওয়েবসাইট ওয়েবসাইট সরি বাংলা ওয়েবসাইট। এখানে করোনা সম্পর্কে জানতে চাও, তোমার বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে চাও, জব সম্পর্কে জানতে চাও, লেটেস্ট নিউজ সম্পর্কে জানতে চাও, পিপিলিকা সার্চ ইঞ্জিন সম্পর্কে জানতে চাও, এখানে সবকিছু এসে পড়বে। এটা কি বাংলাদেশের সার্চ ইঞ্জিন। এটা বাংলা লিখতে হয়, মেবি এটা বাংলা লিখতে হয়। যেমন মোবিল, আচ্ছা এখানে মোবিল দিলাম, তেলের মোবিল আসতেছে না ফলাফল খুঁজে। যে পিপিলিকার একটা আলাদা সার্চ বাংলা, বাংলাদেশের এটা বাংলাদেশের একটা ওয়েবসাইট পিপিলিকা। এখানে ওরা খুঁজতেছে, বেশি লোডিং নিতেছে। এখানে কি কি আছে, সমস্ত কিছু আছে, সরকারি তথ্য দিয়ে আছে, সরকারি মোবিল সম্পর্কে কি বলেছে, নিউজ আছে, ব্লগ আছে, বিভিন্ন ব্লগের মধ্যে কি করে বিভিন্ন বড় বড় আর্টিকেল, মানুষের মন্তব্য নিজস্ব সেগুলো দেওয়া হয়। বিডি ডোমেইন আছে, এই ডোমেইন কি ওয়েবসাইট। আর উইকিপিডিয়া কি, আমাদের উইকিপিডিয়া হলো এই এই মোবিল সম্পর্কিত কি সকল কিছু কি। উইকিপিডিয়া হলো এই মোবিল সম্পর্কে। আমরা যদি উইকিপিডিয়ায় যাই, রাস্তায় রাস্তায় আমাদের এটা একটা উইকিপিডিয়া বাংলাদেশের। এগুলো কি আমরা সবকিছু পেয়ে যাবো। এটা একটা সরি এটা একটা ওয়েবসাইট। আর যাই হোক, উইকিপিডিয়া আমরা সার্চ দিলে যদি মোবাইল সার্চ দেয় উইকিপিডিয়া এসে পড়বে। এই যে কাউ ধনেশ, আমি তো মোবাইল চাইছি, কাউ ধনেশ দিয়ে দিচ্ছি। আচ্ছা এই কাউ ধনেশের উইকিপিডিয়া বাংলা, টোটালি বাংলা। আমরা উইকিপিডিয়া আগে পড়তাম ইংলিশ, যে আমরা বুঝতাম না যে আসলে কি। তো আমরা কি করব, এই পিপিলিকা বা বাংলা ওয়েব বা এখানে যে এখানে যাব, বাংলা সার্চ ইঞ্জিন দিয়ে সার্চ দেব, তো পিপিলিকার অপশনটা এসে পড়বে। ওয়েব সার্চ ইঞ্জিন দিব, তো এখানে পিপিলিকার অপশনটা এসে পিপিলিকা ক্লিক করলে কি আমরা পিপিলিকা ঢুকে যাব। তখন আমরা কি ইচ্ছা মতো বাংলায় লিখতে পারবো, বা আমরা যদি কোনো কিছু ইংলিশ না বুঝতেছি তখন এটা আমরা ইংলিশ টু বেঙ্গলিতে যাব। ইংলিশ টু বেঙ্গলিতে যাব। দেন আমরা কি চাই যে গুড, আচ্ছা ভালো ছেলে, এটা আমরা করলাম। এখানে পিপিলিকে আমরা কি বসায় দিলাম, পেস্ট করলাম। দেন আমরা বাবা যাই হোক, বড় ভালো ছেলে হওয়া বা ভালো ছেলে নেইমারও আসে। যাই হোক, আমি একজন ভালো, বিভিন্ন ভালো ছেলে কি সমস্ত কিছু এসে বলতে সরকারি তথ্য দিয়ে আমরা দেখতে পারবো। ওয়েবসাইট গুলো তাদের নিউজ দেখতে পারবো ভালো ছেলের। বাবা ভালো ছেলে নেইমার, ব্লগ দেখতে পারবো কি মানুষের মন্তব্য। এই যে ভালো ভালো ছেলে নিয়ে কতগুলো ব্লগ আছে, ব্লগগুলো আমরা দেখতে পারবো যদি আমরা ঢুকি। এই তো মানুষের এটা একটা ব্লগ সাইট, এটা বাংলাদেশ সামওয়্যারিং ব্লগ সাইট, ঠিক আছে। এখানে আমার তো মনে করো করা আছে, সাইন ইন করা আছে। তোমরা যদি ঢুকে তখন তোমরা সাইন ইন করবা নিজের জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে, বা মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবে না, ইমেইলের মাধ্যমে তোমরা সাইন করে নিবা বা ফেসবুকের মাধ্যমে সাইন করে নিবা। তো এখানে এই যে ব্লগ, মানুষরা ব্লগ লিখছে কি, বা আমি নিজেও ব্লগ লিখতে পারবো। এই যে এই ব্লগগুলো ওনারা ছাড়ছে ভালো ছেলে
বিভিন্ন সাইটের ব্লগ। আচ্ছা, আর এখন যদি আমরা বিডি ডোমেনে যাই, বিডি ডোমেন কি একটা ওয়েবসাইট, এটা বাংলাদেশ ডোমেইন। ওকে, আমরা উইকিপিডিয়াতে গেলে ভালো ছিল সম্পর্কে সব কিছু পেয়ে যাবো। যে উইকিপিডিয়া ভালো ছিল, অর্থ কি, ভালো ছিল কবে ইয়া হয়েছিল, এর নামকরণ কবে করা হয়েছে, সকল কিছু আমরা উইকিপিডিয়া পেয়ে যাবো, আর টোটালি বাংলাতে। আচ্ছা, এটা একটা প্রবলেম দিতেছে, তোমাদের কাছে আশা করবো। তোমার নেট নাই নাকি? আছে। যে পিপি লেখা একটা, আমরা পিপি লেখা শেষ করলাম বাংলা ওয়েব সার্চ ইঞ্জিন। যদি কেউ ইংলিশ না বোঝে তাহলে বাংলা ওয়েব সার্চ ইঞ্জিনে যে বাংলা দিয়ে, এটা খুবই সহজ। আচ্ছা, ওয়েব সার্চ ইন এনি ল্যাঙ্গুয়েজ। এখন আমরা বাংলা, এখন আমরা চাইনিজে থাকি, বাংলাদেশে বাস করি, এখন আমরা ইংলিশও বুঝি না, চাইনিজও বুঝি না, এখন আমরা কি করবো? সার্চ ইন এনি ল্যাঙ্গুয়েজ। যদি আমরা এখানে বাংলা দিই বাংলা এসে পড়বে, আমরা ইংলিশ দিয়ে ইংলিশ এসে পড়বে, আর এটা অপশন আছে, এটা আলাদা আছে। যাই হোক, অ্যাডভান্স সেটিংস, ল্যাঙ্গুয়েজটা গেল, সরি, এই যে পাইসি ল্যাঙ্গুয়েজ। যাই হোক, আমরা এই গুগলে আমরা চাইনিজ লিখতে চাইলে চাইনিজ লিখলে জিনিসটা চাইনিজে এসে পড়বে। আচ্ছা, এটা আমি পরে দেখাই দিব, এটা আসলে পাইতাছি না, ওরা এটাও বন্ধ করে দিয়েছে, এই ওয়েবসাইটটাও আমি পরে দেখাই দিব না, আমরা টোর ব্রাউজার দিয়ে ওটা দেখাই দিব। আচ্ছা, ইমেজ সার্চ। এখন যদি আমি লিখি যে একটা জিনিস আমি বুঝতেছি না, যে আমার বায়ার আমাকে ফাইবার কই, আমার বায়ার আমাকে একটা ইমেজ দিয়েছে যে আপনি দয়া করে এই জিনিসটা বুঝে তারপর কি আপনি এই জিনিসটা আমাকে রিপ্লাই করুন, দয়া করে এই ইমেজটা সম্পর্কিত না বুঝে আপনি আমাকে রিপ্লাই করবেন না। বায়ার এমন একটা রিকোয়েস্ট কি আমাদের বায়ার রিকোয়েস্টে দিয়েছে, এখানে আমাকে বায়ার রিকোয়েস্টে আমার এমন একটা রিকোয়েস্ট দিয়েছে যে আপনারা এই ইমেজটা দেখবেন, এই ইমেজটা দেখার পর কি আমার সাথে কথা বলবেন, আর আগে প্রথমে এই ইমেজটা ভালো মতো বুঝবেন। আগে ইমেজটা যদি না দেখে আমার সাথে কথা বলতে আসেন, আমি আপনাকে হ্যাড করবো না। এই জিনিসটা বায়ার আমার বললো। আচ্ছা, কি বললো? যে যে একটা ওই করোনা ভাইরাস ছিল, করোনা ভাইরাস সম্পর্কে আপনি কি ভালো মতো জানবেন। আচ্ছা, করোনা ভাইরাস সম্পর্কে ভালো মতো জানার জন্য কই যেতে হবে? আমাদের ইমেজ যেতে হবে। করোনা ভাইরাস কি আসলে আমরা জানি না, করোনা ভাইরাস কি, নতুন নতুন করোনা ভাইরাস কি। এই যে করোনা ভাইরাস একটা চিত্র, ভাইরাস সম্পর্কে আমরা জানতে পারবো করোনা ভাইরাস বিভিন্ন চিত্র কি আমাদের সামনে উপস্থাপন হয়ে যেতেছে। আচ্ছা, তো এইভাবে আমরা কি ইমেজের মাধ্যমে কি করোনা ভাইরাস সম্পর্কিত জানতে পারবো। এছাড়া আমরা যদি করোনা ভাইরাস দেখি যে আরো আরো জানতে কই যেতে পারবো, করোনা ভাইরাস উইকিপিডিয়া যাবো আমরা, উইকিপিডিয়া করোনা ভাইরাস
কোভিড-19 উইকিপিডিয়া গুলো কি এখানে আসা করছে কোভিড-19 কি বাংলাদেশ চিত্র দেখা কি তারা প্রত্যেকটা কি বিশ্লেষণ করছে কবে হইছে এটা চাইনিজে কিভাবে ছড়াইছে কই থেকে হইতাছে সবকিছু কি আমাদের মাঝে এসে পড়বে আর কবে কি কত তারিখে কি হইছে এগুলো সব কি আমাদের মাঝে কি একটা লিস্ট আকারে এসে পড়বে যে ওই 26 তারিখে কি হইছে 26শে মার্চ কি হইছে 28শে মার্চ কি হইছে সবকিছু কি আমাদের মাঝে কি একটা ডাটার মতো চলে আসতেছে এই জুনে কি হইছে টোটাল কতজন কেসেস আক্রান্ত সব কিছু আমাদের মাঝে চলে আসতেছে এটা একটা ডাটা এন্ট্রির কাজ ভিডিও সার্চ এখন ভিডিও সার্চ বললো যে তুমি একটা কাজ করো করোনা ভাইরাস সম্পর্কে একটা ভিডিও দেখো এখন ভিডিও দেখার জন্য আমরা কই যাব আমার ভাইয়ার বললো যে করোনা ভাইরাস সম্পর্কে তুমি ভিডিও দেখো ছবি দেখো তারপর আমার সাথে কথা বলতে আসো ভিডিওর জন্য আমরা কই যাব করোনা ভাইরাস এই করোনা ভাইরাস সম্পর্কে বিভিন্ন তথ্য কি এখানে আসে পড়ছে ডাটা এখানে আমাদের কাছে আসে পড়তেছে বিভিন্ন করোনা ভাইরাস এবং কোভিড-19 এই কোভিড-19 কি সবকিছু তথ্য আমাদের কাছে এসে পড়বে যদি আরো অ্যাডভান্স হতে চাও অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসাবে বা আমরা ইসলামিক যেহেতু একজন রিসার্চার তো তোমাদের আমি একটা সাধারণ একটা বিষয় শোনাই যদি কোভিড-19 চাও তাহলে যাবে কি দ্য বিলিভার বাংলা এই যে তার আইডিতে যাবা মোহাম্মদ বিন ইশাক তিনি করোনা ভাইরাস সম্পর্কে ম্যাক্সিমাম করোনা ভাইরাস সম্পর্কে এখানে বলা হয়েছে তার আইডি গুলোতে এছাড়া টিভিভি নলেজে যদি দেখো টিভিভি নলেজ করোনা ভাইরাস তোমাকে একদম ট্রুথ মানে একদম সত্য একদম রেফারেন্স সহকারে কি তারা করোনা ভাইরাসের প্রত্যেকটা আপডেট কি তোমাকে জানিয়ে দেবে এখানে করোনা ভাইরাস কিভাবে হয়েছে তো পুরো আপডেটটা তারা জানিয়ে দেবে এখানে টিভিভি নলেজ এবং কি এই মোহাম্মদ বিন ইশাক বা দ্য বিলিভার দ্য ইগল আইস বিভিন্ন কি তোমার চ্যানেল আছে যেখানে তোমরা যা দেখতে পারো সবকিছু সম্পর্কে জানতে পারো এখন কথা হলো যে না আমি এখন ইউটিউবে দেখবো না ইউটিউবে তো আমার আসতেছে না এখন আরেকটা কাজ করা যায় বিং এ যাওয়া যায় চলো বিং এ যাই এই যে বিং এখন বিং এ বিভিন্ন তোমার ধরো নাটক 2020 এখন এই যে 2020 সম্পর্কে যত নাটক আছে ইউটিউবে কিন্তু আমরা এইভাবে পাবো না বাট এই বিং এ দেখো স্পষ্টত এখানে কি চলে আসতেছে যে আমরা উইথ সাউন্ড ছাড়া শুনতে পারবো দেখতে পারবো উইথ টাচ না করে যাতে আমাদের হিস্টোরিতে কি হয় হিস্টোরি এখানে যদি আমাদের এই যে হিস্টোরিতে গেলাম হিস্টোরিতে যাতে এখানে কি সেভ না হয় বা মানে ফুইটা না থাকে তো এটা কিভাবে করা যাবে এখানে যাবো উইথআউট সাউন্ড তখন উইথআউট সাউন্ড ছাড়া শুনতে হবে এই যে আসতেছে না বাবা যাই হোক নো ভিউ এখানে বিভিন্ন নাটক 2020 পুরো নাটক 2020 কে এখানে তুললাম পুরো নাটক 2020 এর কালেকশনটা এখানে তুলে ধরা হবে এখন আমি যদি লিখি যে করোনা ভাইরাস তো করোনা ভাইরাসের যে আপডেট ইয়াগুলো সবগুলো কি এখানে তুলে ধরা হবে বিং এ আচ্ছা এখন কথা হলো গুগল ট্রান্সলেট আমি আস্তে আস্তে দেখে গুগল ট্রান্সলেট গুলো আমি একটা জিনিস পারি না যে ইংলিশ টু বাংলা ধরো এই যে ফাইবারের উনি আমার বললো যে ইয়া আই এম লুকিং ফর এ ডিজিটাল মার্কেটিং পোস্টার হ্যালো আই নিড এ কমার্শিয়াল এই কমার্শিয়াল ইয়াটা আমরা কি ওয়ার্ডটা আমি জানি না বা আমি পুরো লাইনটা আমি বুঝতেছি না কি করব এটা কপি করব কপি করে দেন পেস্ট হ্যালো আই নিড এ ভিডিও কমার্শিয়াল ফর মাই অনলাইন স্টোর হ্যালো আমার অনলাইন স্টোরের জন্য আমার একটি ভিডিও বাণিজ্যিক প্রয়োজন অর্থাৎ ভিডিও তৈরি করার জন্য একটা অনলাইন স্টোর ওনার মেবি আছে তো এটা প্রমোশন করতে হবে এরকম জিনিসটা উনি বোঝাচ্ছে বা তুমি বিভিন্ন এগুলো যদি না বুঝলে কি করবে এই জিনিসটা ফুললি কপি করবা কপি করে জাস্ট অনলি কি কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি এখানে কি পুরো জিনিসটা কি তুলে আসবে এখানে তার ওয়েবসাইটের নামটাও কি স্পষ্ট ফুটতে হচ্ছে আচ্ছা এখন কথা হইলো যে আমি তাও পারি না আমি লিখতেও পারি না
আমি কপি করতে এবং কপি পেস্টও পারি না। এখন কথা হলো কি, তুমি শুধু জানো যে ইংলিশ টু বাংলায় ঢুকতে হয়। এখন ঢুকতে হয় কি, ঢোকার পর কি করতে হবে, যে এখানে ধরো আমি একটা জিনিস চালু করি। আচ্ছা তুমি কথা বলতে পারো না, তুমি বোবা মানুষ, তুমি কথা বলতে পারো না, তুমি বোবা মানুষ। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখা যায়, ভিডিওতে আমি আরেকটা জিনিস দেখাতে একটু বাধা হয়ে গেছে আমার। আচ্ছা এখন কথা হলো এই যে ওরা কিন্তু ফ্লুয়েন্ট এবং ওরা কিন্তু অনেক ফাস্টেস্ট স্পিকার। আর একজন কি ধরো এগুলো আমি বুঝতেছি না উনি কি বলতেছে, মানে অনেক স্পিডে বলতেছে। তো এখানে কি করবে, সিসি, এই যে সিসি সাবটাইটেলস বা ক্লোজ ক্যাপশন সি, এখানে কি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে কি হবে, তিনি যা বলবেন এখানে কি তুলে উঠবে। যদি আমরা এটা অফ করি, এটা অফ হয়ে যাবে, আর যদি আমরা অন করি তাহলে অন হয়ে যাবে। It was really like museums. We would never have expected. এখন কথা হলো যে উনি এই জিনিসটা বলতেছে, আমরা এই ইংলিশ তো পারি না আর এই জিনিসটাও বুঝতে পারি না। আচ্ছা কথা হলো এখানে শুধু আমি কি অন করব, and everything was perfect and clean. Well, what was weird though is that nobody seemed to speak, and everyone seemed to be looking at us, and it kind of weirded us out. So after about 30 minutes, we had enough. ধরো আমি বললাম যে প্রতুল ইজ এ গুড বয়। প্রতুল ভালো ছেলে। প্রতুল ইজ এ গুড বয়। ভাই ভালো ছেলে। আরে ভাই তো কই নাই আমি। প্রতুল ইজ এ গুড বয়। প্রতুল একটি ভালো ছেলে। গুগল তো আমার থেকে ইংলিশ মনে ভালো না। প্রতুল ইজ এ গুড বয়। প্রতুল ভালো ছেলে। আচ্ছা যাই হোক, প্রতুলের এই আসছে না, শাহিন দেখি। শাহিন ইজ এ গুড বয়। শাহিন একটি ভালো ছেলে। ও না, যাই হোক শাহিন আসছে নাই। যাই হোক, তো এখানে কি, এখানে লাভটা কি, যদি আমি ইংলিশ লিখতেও না পারি, আমি ইংলিশ বুঝতেও না পারি, শুধু আমি কি করবো, এখানে যদি আমি ইউটিউবটা চালু করে নেব আর এখানে জাস্ট এই ইয়াটা অন করে নেব। আর যদি আমি পারি ইংলিশ কিন্তু আমি মনে করো বুঝতে পারছি না যে ইংলিশটা কি, আমার এখানে বলবো যে হাই আই এম লুকিং ফর এ পার্সোনাল, আচ্ছা হাই আই এম লুকিং ফর এ পার্সোনাল, হাই আমি একটি পাসওয়ার্ড খুঁজছি। আচ্ছা এই যে কথাটা এখানে আমি বললাম, এটা ও রিপিট করে দিল, সব করে দিল। আচ্ছা এখন কথা হলো আমি বাংলা বলি, যদি আমি চাই যে বাংলা বলবো ইংলিশ আসবো, বাংলা কই বলো, ওকে তুমি ভালো ছেলে। You are a good boy. এই তো আস্তে আস্তে ওরা বইলা দিয়েছে, সব করে দিয়েছে। আর যদি আমি বলি যে আজকে আমার এক জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা করতেছে অনেক। A lot of people want to go around my ID today. এটা বলছি। আজকে আমার ঘুরতে যেতে ইচ্ছে করতেছে। Today I want to go for a walk. হ্যাঁ ঠিক আছে। তো এখানে আমি বাংলা করে যদি আমি ধরো আমি একজন বায়ারের রিকোয়েস্ট মনে করো দিতে পারলাম, মানে দিতে পারতেছি না, যে এখন আমি কিভাবে দিব, এখন তো আমি ইংলিশে তো ভালো পারি না, ইংলিশ আমার পারা লাগবে না। ফ্রিল্যান্সার হইতে গেলে যে ইংলিশটা অনেক পারা লাগে, এই জিনিসটা ভুল কথা। ইংলিশ আমার পারা লাগবে না, একজন 8 এর বাচ্চা ফ্রিল্যান্সিং করতে পারে, একজন 8 এর বাচ্চা যা ইংলিশ পারে তাই না। এখন কথা হলো যে আমরা তো টেকনোলজির একজন ফ্রিল্যান্সার, আমরা টেকনোলজি খাটায় আমরা কি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দিব। আচ্ছা কিভাবে, যে প্রিয় জনাব, Favorite swamp. আরে বেটা আমি জনাব বলছি। আচ্ছা প্রিয় স্যার, Dear sir. আশা করি ভালো আছেন। Hope you are well. আচ্ছা আমি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি। I am yours. আচ্ছা আমি অনেক আস্তে বলে ফেলছি, রানিং আউট অফ টাইম। ওকে Raninaga. আমি আপনার ভাষাটা বুঝতে পেরেছি। I understand your language. আমি আপনার সিচুয়েশনটা বুঝতে পেরেছি। আচ্ছা
আমি আপনার পরিস্থিতিটা বুঝতে পেরেছি। I understand your situation. তুমি যদি বায়ার রিকোয়েস্ট ভালোমতো রিপ্লাই না করতে পারো যে কিভাবে মোটিভেট করবে, আমরা তো বাংলাদেশি পারসন, আমরা বাংলায় ভালোমতো মোটিভেট করতে পারি। তুমি কি করবা, এখানে আসবা, এই অপশনটা ক্লিক করবা, এই অপশনটা ক্লিক করে তুমি কথা বলবা, দেন কি এখানে যে তুমি বাংলাটা এসে করবে, শুধু এখানে কি করবা, এখানে যে কি ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে নেবা। তুমি যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে এখানে ইংলিশে এসে পড়বে অটোমেটিকলি। তো এইখানে তোমরা জিনিসটা বলবা, আর যদি লিখতে পারো তো লিখবা, আর যদি বলতে পারো যে না আমি লিখবো না আমি বলবো, তার বইলে বলে কি তোমরা এই জিনিসগুলো ট্রান্সলেট করে নেবা। ওকে, এখন কথা হইলো যে এখন আমার বায়ার একটা অডিও দিয়েছে, বায়ার একটা কি আমার অডিও দিয়েছে। এই তো বায়ার আমার একটা অডিও দিয়েছে, তো আমি অডিওটা কি এই সাইডে আমি বায়ারের অডিওকে এখানে ডাউনলোড করে ক্লিক করে ছেড়ে দেব। আর এখানে কি এই জিনিসটা কি, হ্যালো মাই নেম ইজ রিদওয়ান, আই এম প্রফেশনাল এন্ড এক্সপার্ট ফ্রিল্যান্সার। এখানে কি আমি যে শুনতে পারবো, হ্যালো মাই নেম ইজ রিদওয়ান, আই এম প্রফেশনাল এন্ড এক্সপার্ট ফ্রিল্যান্সার, হ্যালো মাই নেম ইজ রিদওয়ান। হ্যাঁ, যদি মনে করো বায়ারের কথা তুমি বুঝতে না পারতেছো, বা বায়ারে অনেক অনেক মনে করো বায়ার মানে ফ্লুয়েন্ট একজন স্পিকার, প্লাস উনি মানে কি বলো এটা প্রনাউন্সিয়েশন খুবই ভালো মতো করতেছে, যা তুমি বুঝতে পারতেছো না। কারণ কি ধরো তোমার একটা নোয়াখালী সরি তোমার একজন চিটাগাং এর মানুষ তোমার মনে করো চিটাগাং এর ভাষার মতো বললো, এখন তুমি এই ভাষাটা বুঝতে পারতেছো না যে কি বললো এনে এতানি কি কইতাছে এনে বুঝতেছি না মই। এখন তুমি এই জিনিসটা বুঝলা না কি বললো উনি, তা তুমি কি করবে, এখানে জাস্ট কি এখানে তুমি অডিওটা অন করে এখানে জিনিসটা করবা, তা আস্তে আস্তে কি জিনিসটা বুঝবা যে তুমি কি বলতেছে, বা জিনিসটা কি কপি করবা। এখানে যদি তুমি বলো, এখানে বলার পর এই জিনিসটাকে কপি করবা, এখানে কপি করে এখানে জাস্ট কি পেস্ট করে দিবা, তাই হয়ে যাবে কাজটা। এখানে যদি সেভ করো আর সেভে ডাউনলোডে এসে পড়বে, তখন তুমি ডাউনলোড থেকে এনে কি তুমি তোমার ওই যে আমি যেভাবে শিখাই দিলাম যে এখানে যা জাস্ট কি ডাউনলোডটা আসলে এখানে যে তুমি অন করে রাখবা, বাস এটা চলবো। আর এখানে কি ইংলিশটা অটোমেটিক্যালি এসে পড়ে যে তিনি যা বলেছেন, অন্তত বাংলা ভাষা এটা বুঝতে পারতেছি আমরা, বাঙালি সব ভাষায় এখানে চলবো, এখানে সব ভাষায় কি ম্যাচ করবো, আর এখানে ইংলিশটা অটোমেটিক্যালি উঠে যাবে। তো এইটুকুই গুগল ট্রান্সলেটের যে বিষয় বস্তুটা। আচ্ছা, আমাদের টাইম কতটুকু আছে? 6 মিনিট আছে না, এটা বুঝে যাবো। আচ্ছা, এখন কথা হলো যে আমি একটা খুঁজতেছি গুগল বুকস। এই তো গুগল বুকস এর অপশন এসে পড়ছে। এটা কি গুগলের একটা আলাদা সার্চ ইঞ্জিন, এটাও কি গুগল, এটা কিন্তু গুগলের মেইন সার্চ ইঞ্জিন না, গুগলের মেইন সার্চ ইঞ্জিন হলো এই যে এটা। বাট গুগল বুকসে গেলে শুধু বুকসই আসবে, আর কোনো কিছু আসবে না। ধরো আমি করোনা ভাইরাস সম্পর্কে কোভিড-19 সম্পর্কে আচ্ছা, এই যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস সম্পর্কে অনেকজন ভালো ভালো লেখকের, খুবই টপার লেখকের কি আইসা পড়লো, তোমার এই যে বইটা আইসা পড়লো যে কে লেখছে, রেজিওল মার্সাস জেসাস কবে লেখছে, 2020 এ লেখছে ওরা, এই জিনিসগুলো কি আইসা পড়লো। এখানে কি আমরা এগুলো পড়তে পারবো। এখানে যদি আমি ক্লিক করি, এই তো বুকের ইয়াগুলো আইসা পড়ছে। এটা স্ক্যান করলে কি তোমার বুকের অপশনটা কি আইসা পড়বে। তুমি যদি স্ক্যান করে মোবাইল দিয়ে তোমার বুকের অপশনটা আইসা পড়ে, তুমি ইজিলি বুক পড়তে পারবা। এছাড়া ডেসক্রিপশন গুলা কে লেখছে, কবে লেখছে, কি হয়েছে, এগুলো সব কি এসে পড়বে। এখানে কবে পাবলিশ হয়েছে, এই যে 15 একটা, আর পাবলিশ আরেকজন আরেকটা, এখানে ডেসক্রিপশন গুলো এসে পড়বে। ওকে, আচ্ছা শাইন, একটু বুঝতে কষ্ট হয়েছে? প্রতুল, না না সমস্যা নেই। ইজি না? আজকে বুঝছি ভাই। হ্যাঁ আজকে বুঝছি ভাই, আজকে মাথায় ঢুকছে ভাই, আজকে কোনো সমস্যা নেই। প্রতুল কই? প্রতুল আইতাছে না কেন? ওরা আমি আনমোড করতেছি বাট ও হইতাছে না। আচ্ছা যাই হোক, একটু একটু ইজিলি বুঝছো না শাইন? হ্যাঁ ভাই। সামনে এলে আরো ইজি বুঝবা, সামনে এলে আরো মজা মজা জিনিস, এটা তো কিছু না।
আচ্ছা আমি এই জিনিসটা কি ইয়া ও ভাই কিন্তু ডাটা এন্ট্রি তুমি খাওয়াই দিবা। আরে ভাই ডাটা এন্ট্রি যে কি সহজ একটা ইয়া ওয়েব রিসার্চের থেকে ডাটা এন্ট্রি সহজ। Yeah. তাহলে আমি আজকে এডি বুঝলাম কেমনে, আমার কথা হইছে এটা। তুমি আজকে মনোযোগ দিছিলা, ওই দিন মনোযোগ দাও নাই। এই যে আজকে মনে হয় পুতুল মনে হয় ইয়া মানে মনোযোগ দিতেছে না, কারণ পুতুল মনে হয় এই জিনিসগুলো ভালো মতো বুঝে পারে। এই যে পুতুল আজকে মনোযোগ দিতেছে না, এলাকা আননোট হইতেছে না, দেখো না মানে মোবাইল রেখে গেছে গা খাইতে গেছে। প্রতুল আসো, প্রতুল আসো, হারা গেছে, ঘুমাই গেছো নাকি তুমি ভাই? না ভাই হেডফোনের সমস্যা বুঝতে পারতেছো? ভাই ঠিক আছে তো সব ভাই, সামনে আরো মজা। আচ্ছা আমি এই জিনিসটা অফ করে, আমাদের টাইম গুলো শেষ, ঠিক আছে? এই জিনিসটা আমি অফ করে দিয়েছি, তোমরা একটু আবার জয়েন করো, ঠিক আছে? কষ্ট করে। ঠিক আছে।